পটুয়াখালীর গলাচিপায় বিএনপির বিশাল জনসভা। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, এই স্লোগান আর রাষ্ট্র মেরামতের অঙ্গীকার নিয়ে পটুয়াখালীর গলাচিপায় অনুষ্ঠিত হল বিএনপির বিশাল জনসভা। বৃহস্পতিবার ২৮ নভেম্বর বিকেলে উপজেলার পানপট্টি মাধ্যমিক বিদ্যালয় মাঠে মানুষের ঢল নামে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র কাঠামো মেরামতের অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করে পানপট্টি ইউনিয়ন বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং পটুয়াখালী ৩ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হাসান মামুন। বক্তব্যে তিনি দীর্ঘ ১৭ বছরের ভোটাধিকার হরণের কথা তুলে ধরে বলেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী নির্বাচনে পটুয়াখালী ৩ আসনে কোনো ভাড়াটে প্রার্থী আর মেনে নেবে না স্থানীয় জনগণ। সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে হাসান মামুন বলেন, বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, সবার নিরাপত্তা ও সমান উন্নয়ন নিশ্চিত করা হবে। এছাড়া বিএনপি ক্ষমতায় এলে গলাচিপা ১০ মিনার দীর্ঘদিনের সমস্যা বেড়িবাঁধ সংস্কার, প্রশাসনিক উন্নয়ন ও সীমানা বিরোধ নিষ্পত্তির প্রতিশ্রুতি দেন তিনি। পানপট্টি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। নেতাকর্মীদের প্রত্যাশা, তৃণমূলের রায় আগামীতে ধানের শীষের প্রার্থী নির্বাচিত হবে। বরিশাল.নিউজ।